এবার চলে আসি যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে উঠেছে হচ্ছে টেম্পারেন্স এবং টু অফ শোর্টস। টেম্পারেন্স এবং টু অফ শোর্টস দেখে নাও। এতে 2025 সাল কিরকম যাবে সেই নিয়ে প্রেডিকশনে আসি। এই কার্ড দুটি ইন্ডিকেট করছে সামঞ্জস্য, ধৈর্য এবং ভারসাম্যের। বৃষ রাশির জাতক জাতিকার জীবনে নতুন সুযোগ বা পরিস্থিতি আসবে, যেখানে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর তোমার আবেগ এবং বাস্তবতার মধ্যে সঠিক সমন্বয় সাধন করতে হবে। পরিস্থিতি নিয়ে ধৈর্যশীল থাকলে এবং অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখালে উন্নতি সম্ভব। এই টু অফ শোর্টস কার্ডটা দ্বিধার প্রতীক, মানে উলঝন বা দ্বিধার প্রতীক বোঝায়। তোমার সামনে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে যা নিতান্তই গুরুত্বপূর্ণ। মানসিক অস্থিরতা এবং অনিশ্চয়তা থাকতে পারে, তবে নিজের ইনটিউশন অর্থাৎ অন্তর্দৃষ্টি এবং বাস্তব তথ্যের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে। এবছর কোনো সমস্যার সমাধান বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চাক্ষুষ সত্য এবং অন্তর্দৃষ্টি দুটোই প্রয়োজন। 2025 সালে বৃষ রাশির জাতক জাতিকার জন্য ভারসাম্য বজায় রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও কিছু পরিস্থিতিতে দ্বিধা এবং অনিশ্চয়তা থাকবে, তবুও ধৈর্য ধরে এবং সঠিক পথে এগোলে ভালো ফল পাওয়া সম্ভব। প্রতিদিন নিজের আবেগ এবং বাস্তবিক দিকগুলোকে মূল্যায়ন করতে হবে এবং মন শান্ত রাখার চেষ্টা করতে হবে। মেডিটেশন বা আত্মচিন্তা সাহায্য করবে তোমার এই সমস্যার সমাধানের জন্য। 2025 সাল বিবাহের ক্ষেত্রে বৃষ রাশিদের কিরকম? বিবাহের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার একটি কঠিন মুহূর্ত আসতে পারে। তোমাকে হয়তো দুটি ব্যক্তি বা পরিস্থিতির মধ্যে নির্বাচন করতে হবে। দ্বিধা বা অনিশ্চয়তা দেখা দিতে পারে। যদি তুমি ধৈর্যশীল থাকো এবং বিষয়টিকে সময় দাও, তবে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আসবে। একটি স্থিতিশীল এবং সমন্বিত সম্পর্কের সম্ভাবনা কিন্তু তোমার রয়েছে। বিবাহ বা সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা এবং আলোচনা দরকার। তাড়াহুড়ো না করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 25 সালে কর্মক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। তোমার সামনে ভিন্ন দুটো দিক থাকবে, যেমন নতুন চাকরি বা বর্তমান চাকরি ধরে রাখা। দ্বিধা কাটানোর জন্য বিশ্লেষণ এবং পরিষ্কার চিন্তাভাবনা প্রয়োজন। কর্মক্ষেত্রে ধৈর্য এবং সতর্কতার মাধ্যমে ভালো ফল পাওয়া সম্ভব হবে। কাজের ভারসাম্য বজায় রাখতে হবে এবং একসাথে অনেক কিছু করার চেষ্টা করা কিন্তু যাবে না। কর্মজীবনে উন্নতি হতে পারে যদি সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিশ্লেষণ করে নাও। স্বাস্থ্যের বিষয়ে চলে আসি। 2025 সাল বৃষ রাশিদের স্বাস্থ্য কেমন যাবে? মানসিক চাপ বা দ্বিধা তোমার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। সিদ্ধান্তহীনতা তোমার মানসিক শান্তি নষ্ট করতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং বিশ্রামের মধ্যে সামঞ্জস্য তোমাকে অবশ্যই রাখতে হবে। স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যদি মানসিক চাপ এড়িয়ে চলতে পারো এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করো। সন্তান স্থান, সন্তানের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, নয়তো হয়তো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা শিক্ষার ক্ষেত্রে দ্বিধায় পড়তে পারো। ধৈর্য এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিলে সন্তানের বিষয়ে ইতিবাচক ফল আসবে। সন্তানের ক্ষেত্রে ভারসাম্য এবং সচেতনতা ধরে রাখতে হবে। 2025 সাল বৃষ রাশির অর্থস্থান কেমন হবে? অর্থনৈতিক বিষয়ে দ্বিধার সম্মুখীন হতে পারো। কোনো বিনিয়োগ বা খরচের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অর্থের বিষয়ে ধৈর্যশীল এবং হিসেবি হলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে যদি তুমি হিসেব করে ব্যয় করো এবং ভালো পরিকল্পনা করতে পারো। অর্থাৎ 2025 সাল বৃষ রাশির জন্য সিদ্ধান্ত এবং ভারসাম্যের বছর। যে কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো না করে ধৈর্য এবং বিশ্লেষণী মনোভাব নিয়ে এগোলে সফলতা এবং শান্তি বজায় থাকবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি
অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।